আমরা মিক্সচার টপিকের খুবই ইম্পর্টেন্ট একটা টাইপের ম্যাথ দেখব। এই টাইপটাকে আমি বলি রিমুভ অ্যান্ড রিপ্লেসড। অর্থাৎ একটা পাত্রে কোনো একটা লিকুইড থাকে, সেই লিকুইডটা সরায় সম পরিমাণে পানি যোগ করা হয়। হ্যাঁ, যদি অঙ্কটা আমরা একটু দেখি, এ ভেসেল কন্টেন্স 80 লিটার অফ ইথানল। শুরুতে একটা ভেসেলের মধ্যে 80 লিটার ইথানল ছিল। 20 লিটার্স অফ দ্য ইথানল ইজ রিমুভড অ্যান্ড রিপ্লেসড উইথ ওয়াটার। এখান থেকে হচ্ছে 20 লিটার ইথানল সরায় পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। দেন 20 লিটার অফ দিস মিক্সচার, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুরুতে যখন 20 লিটার রিমুভ করা হয়েছে, 20 লিটারে কিন্তু ইথানল রিমুভ হয়েছে। কেন? শুধু সেখানে ইথানল ছিল, কিন্তু পরের বার যখন রিমুভ করা হলো, আমরা কিন্তু 20 লিটার ইথানল সরায় অলরেডি 20 লিটার পানি যোগ করে দিছি, তাই না? সো এখন কিন্তু এটা ইথানল আর পানির একটা মিশ্রণ হয়ে গেছে। সো পরের বার যেবার রিপ্লেস করা হলো, এবার কিন্তু অ্যাকচুয়ালি মিক্সচার রিমুভ হয়েছে। হ্যাঁ, শুধু আর ইথানল রিমুভ হয়নি। So then 20 liters of mixture is again removed and replaced with water. How much water is present in the vessel now? বর্তমানে ওই পাত্রটাতে কতটুকু পানি আছে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। সো এই টাইপের ম্যাথ করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি ইকুয়াল টু ইনিশিয়াল কোয়ান্টিটি 1 মাইনাস এক্স বাই সি টু দি পাওয়ার টি। এখানে আমাদের ফাইনাল কোয়ান্টিটিটা হচ্ছে এই যে রিমুভ অ্যান্ড রিপ্লেসড অপারেশন গুলা পারফর্ম করার পর শেষমেশ আমাদের কতটুকু লিকুইড আছে সেটা হচ্ছে ফাইনাল কোয়ান্টিটি। শুরুতে কতটুকু আমাদের লিকুইড ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল কোয়ান্টিটি। এক্সটা এখানে কি, প্রতিবার যতটুকু মিক্সচার আমাদের রিমুভ অ্যান্ড রিপ্লেস করা হচ্ছে সেটাই আমাদের এক্স। যেমন এখানে 20 লিটার ইথানল সরায় 20 লিটার আবার পানি দ্বারা পূর্ণ করা হচ্ছে। সো এক্স এর মান হচ্ছে আমাদের 20। সি হচ্ছে পাত্রের টোটাল ক্যাপাসিটি এবং টি হচ্ছে কতবার এই অপারেশনটা পারফর্ম করা হচ্ছে। অঙ্কটাতে আমরা যদি দেখি যে প্রথমে একবার 20 লিটার ইথানল সরায় 20 লিটার পানি দ্বারা পূর্ণ করা হয়েছে, পরে আরো একবার 20 লিটার মিক্সচার সরায় 20 লিটার পানি দ্বারা পূর্ণ করা হয়েছে। সো দুইবার হচ্ছে অপারেশনটা পারফর্ম করা হয়েছে। সো এই অঙ্কের ক্ষেত্রে টি এর মান হচ্ছে 2। তো প্রথমে আমরা হচ্ছে ফর্মুলা ইউজ করে ম্যাথটা করব এবং পরের বার হচ্ছে ফর্মুলা ছাড়া বেসিক দিয়ে হচ্ছে আমরা ম্যাথটা করব। ফর্মুলা ছাড়া এই ম্যাথটা শেখা খুবই খুবই জরুরি, কারণ ফর্মুলাটা সবখানে অ্যাপ্লিকেবল না। শুধু যদি আমাদের রিমুভ অ্যান্ড রিপ্লেস গুলা হচ্ছে আমাদের সমান থাকে, যেমন প্রথমেও 20 লিটার রিমুভ করে আবার 20 লিটার রিপ্লেস করছে, পরেও আবার 20 লিটার রিমুভ করে 20 লিটার রিপ্লেস করছে, অর্থাৎ যদি শুধু রিমুভ এবং রিপ্লেস অ্যামাউন্টটা সমান থাকে তখনই আমরা হচ্ছে ফর্মুলাটা ইউজ করতে পারি, কারণ তখন আমরা এক্স এর মানটা জানি 20, তাই না? সো এটা যদি সমান না থাকে আমাদেরকে অবশ্যই বেসিক অ্যাপ্রোচ দিয়ে করতে হয়। তো এখানে হচ্ছে সিম্পলি ভ্যালুগুলা বসাই দেই। এখানে একটা জিনিস বুঝতে হবে, ফাইনাল কোয়ান্টিটি বলতে এটা কিসের ফাইনাল কোয়ান্টিটি? ওয়াটারের ফাইনাল কোয়ান্টিটি নাকি ইথানলের ফাইনাল কোয়ান্টিটি? কিসের ফাইনাল কোয়ান্টিটি বের হবে? ফাইনাল কোয়ান্টিটি তারই বের হবে যে জিনিসটা বা যে লিকুইডটা আমাদের শুরুতে ছিল। আমাদের শুরুতে ভেসেল কি ছিল? ইথানল। তার মানে আমাদের ইথানলেরই ফাইনাল কোয়ান্টিটিটা বের হবে। হ্যাঁ, সো আমরা লিখতে পারি ফাইনাল কোয়ান্টিটি ইথানল ইকুয়াল টু ইনিশিয়াল কোয়ান্টিটি। ইথানলের ইনিশিয়াল কোয়ান্টিটি কত ছিল? শুরুতে পাত্রতে হচ্ছে 80 লিটার ইথানল ছিল। এক্সট্রা এখানে কি, এক্সট্রা এখানে হচ্ছে আমাদের রিমুভ অ্যান্ড রিপ্লেস অ্যামাউন্টটা। এখানে কত লিটার মিক্সচার রিমুভ অ্যান্ড রিপ্লেস করা হচ্ছে? 20 লিটার। সো এক্স এর মান হচ্ছে 20 এবং সি হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি। এই অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল ক্যাপাসিটির কথা বলা নাই। যখন আমাদের অঙ্কে টোটাল ক্যাপাসিটি আলাদা করে বলা না থাকবে, তখন আমাদের অঙ্কের শুরুতে যত লিটার লিকুইড ছিল সেটাই হচ্ছে আমাদের টোটাল ক্যাপাসিটি হিসাবে ধরে নিতে হবে। হ্যাঁ, শুরুতে হচ্ছে পাত্রতে 80 লিটার হচ্ছে আমাদের ইথানল ছিল। সো আমাদের ধরে নিতে হবে টোটাল ক্যাপাসিটি হচ্ছে 80 লিটার। ইন্টু টি মানে হচ্ছে কতবার অপারেশনটা পারফর্ম করা হয়েছে? দুইবার। তাহলে আমাদের আসতেছে 1 থেকে যদি 20/80 মাইনাস করি আমাদের আসবে 60/80। সো 80 ইন্টু 60/80 ইন্টু 60/80। হ্যাঁ, যেহেতু স্কোয়ার আছে দুইটা 60/80, 80 আমাদের কাটা গেল, শূন্য শূন্য কাটা। সো 4 দিয়ে কাটলে 2 থাকে, এখানে থাকে হচ্ছে 15, আবার 2 দিয়ে কাটলে 3 6, আলটিমেটলি আমাদের থাকলো 45। হ্যাঁ, সো এই যে 45 লিটার এটা হচ্ছে কিসের ফাইনাল কোয়ান্টিটি? ইথানলের ফাইনাল কোয়ান্টিটি। সো তাহলে এটা কি আমাদের অ্যান্সার? এটা আমাদের অ্যান্সার না। হ্যাঁ, অ্যান্সারে কি চাইছে যে ওয়াটারের ফাইনাল কোয়ান্টিটি কত। একটা জিনিস আমরা খেয়াল করি যে শুরুতে যে পাত্রটা ছিল এখানে হচ্ছে আমাদের টোটাল লিকুইড ছিল হচ্ছে 80 লিটার। এরপরে যতবারই 20 লিটার সরানো হয়েছে আবার কিন্তু 20 লিটারই অ্যাড করা হয়েছে, তাই না? সো অপারেশন গুলা পারফর্ম করার পর শেষমেশ আমাদের পাত্রতে কিন্তু এখনো 80 লিটারই টোটাল লিকুইড আছে। সো 80 লিটারের মধ্যে যদি 45 লিটার ইথানল থাকে তাহলে আমাদের ওয়াটার আছে হচ্ছে
80 মাইনাস 45 ইকুয়াল টু 35 লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার হচ্ছে আমরা অঙ্কটা বেসিক দিয়ে করার চেষ্টা করব। হ্যাঁ, বেসিক দিয়ে যদি শিখে যাই, যেভাবে করে আসুক, এই যে রিমুভ আর রিপ্লেসড অ্যামাউন্ট গুলা যদি সমান না আসে, স্টিল আমরা ইজিলি করে ফেলতে পারবো। হ্যাঁ, আমরা ইথানল এবং পানির পরিমাণ গুলা হচ্ছে নোট ডাউন করি। শুরুতে আমাদের যেটা ছিল পাত্রের মধ্যে পুরাটাই ছিল হচ্ছে ইথানল। সো 80 লিটার ছিল হচ্ছে আমাদের ইথানল এবং কোনো পানি ছিল না। এরপরে কি করছে, 20 লিটার ইথানল রিমুভ করে রিপ্লেস করছে পানি দিয়ে। মানে 20 লিটার রিমুভ করার পর আমাদের ইথানল আছে 60 লিটার এবং এটা রিপ্লেস করছে পানি দিয়ে। মানে পানি আছে আমাদের এখন 20 লিটার। তো শুরুতে আমাদের 80 লিটার পুরাটাই ইথানল ছিল, কিন্তু এখন যেটা আছে এটা হচ্ছে ইথানল আর পানির একটা মিশ্রণ। এই মিশ্রণে ইথানল আর পানির অনুপাতটা কত? ইথানল আর পানির অনুপাত হচ্ছে 60:20 বা 3:1। তো এখন যখন এখান থেকে আমাদের আবার 20 লিটার সরানো হবে, এখান থেকে কিন্তু আমাদের শুধু ইথানল যাবে না, আমাদের কিছু পরিমাণে ইথানল যাবে, কিছু পরিমাণ পানিও যাবে। তো ইথানল এবং পানি কতটুকু যাবে সেটা আমাদের ডিপেন্ড করবে ইথানল এবং ওয়াটারের অনুপাতের উপর। এই 20 লিটারের মধ্যে আমাদের ইথানল রিমুভড হবে 20 ইন্টু টোটাল মিক্সচার যদি 3 আর 1 4 ভাগ হয়, তার মাঝে ইথানল আছে 3 ভাগ, মানে 3/4। তাহলে হচ্ছে 15 লিটার। এই 20 লিটারের মধ্যে বাকি যে 5 লিটার আছে সেটা হচ্ছে আমাদের ওয়াটার রিমুভ হবে। সো ওয়াটার রিমুভ হবে হচ্ছে আমাদের 5 লিটার। সো আমাদের যদি 15 লিটার ইথানল রিমুভ হয়ে যায়, ইথানল থাকে হচ্ছে আমাদের 45 লিটার এবং 5 লিটার ওয়াটার রিমুভ হয়ে গেলে আমাদের বর্তমানে ওয়াটার থাকে হচ্ছে 15 লিটার। এটা তো রিমুভ করলো এবং ফাইনালি অপারেশনটা কিভাবে কমপ্লিট হবে, আবার হচ্ছে ওয়াটার দ্বারা রিপ্লেস করে হচ্ছে অপারেশনটা আমাদের পূর্ণ হয়ে যাবে। সো আবার হচ্ছে আমাদের 20 লিটার পানি দ্বারা রিপ্লেস করে অপারেশনটা পূর্ণ হবে। সো আমাদের ওয়াটার থাকলো কত, আগে ছিল 15, এখন আরো 20 লিটার দিল, তাহলে হচ্ছে আমাদের 35 লিটার ওয়াটার থাকলো আলটিমেটলি। সো বেসিক দিয়ে হচ্ছে আমরা এভাবে খুব সহজেই বের করতে পারি। তো আমরা আরেকটা অঙ্ক দেখি। এই অঙ্কটাতে কি বলছে দেখেন, ভেসেলে সেম আগের মতোই 80 লিটার ইথানল ছিল, 20 লিটার রিমুভ করে পানি দ্বারা রিপ্লেস করা হয়েছে। এই পর্যন্ত পুরাই সেম, কিন্তু পরের বার কি করছে, 20 লিটার রিপ্লেস না করে 16 লিটার মিক্সচার রিমুভ করছে, আর 16 লিটারই হচ্ছে ওয়াটার দ্বারা রিপ্লেস করছে। সো এই জায়গাটাতে আসে আমাদের অঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। সো এবার আমরা আর ফর্মুলা ইউজ করতে পারবো না, অবশ্যই আমাদেরকে বেসিক দিয়েই অঙ্কটা করতে হবে। তো আমরা আবার হচ্ছে ইথানল এবং ওয়াটারের পরিমাণটা হচ্ছে নোট ডাউন করি। শুরুতে আমাদের ইথানল কত ছিল, 80 লিটার। যখন 20 লিটার সরায় 20 লিটার পানি দ্বারা রিপ্লেস করলো, তখন ইথানল হয়ে গেল আমাদের 60 লিটার, ওয়াটার হয়ে গেল আমাদের 20 লিটার। এখন তাহলে যে আমাদের পাত্রে যে ইথানল এবং পানি আছে এদের অনুপাত কত? ইথানল এবং পানির অনুপাত হচ্ছে 3:1। এইবার যখন আবার এই পাত্র থেকে 16 লিটার মিক্সচার আমাদের রিমুভ করা হবে, এই 16 লিটারের মধ্যে কিন্তু ইথানল এবং পানি দুইটাই থাকবে, তাই না? সো ইথানল কতটুকু রিমুভ হবে? ইথানল রিমুভ হবে হচ্ছে টোটাল 4 ভাগের মধ্যে আমাদের 3 ভাগ হচ্ছে ইথানল ছিল, তো 3/4 ইন্টু 16, তাহলে হচ্ছে আমাদের 12 লিটার। হ্যাঁ, তার মানে বাকি যে 4 লিটার থাকলো সেটা হচ্ছে আমাদের ওয়াটার রিমুভড হবে। সো ওয়াটার রিমুভড হবে হচ্ছে আমাদের 4 লিটার। সো 12 লিটার যদি ইথানল চলে যায়, বর্তমানে ইথানল আছে হচ্ছে 48 লিটার, এবং 4 লিটার যদি আমাদের ওয়াটার চলে যায়, বর্তমানে আমাদের ওয়াটার আছে হচ্ছে 16 লিটার। তো ফাইনালি অপারেশনটা আমাদের শেষ হয়েছে কিভাবে, রিপ্লেসড উইথ ওয়াটার, তাই না? এই যে আমাদের 16 লিটার মিক্সচার এখান থেকে আমাদের সরাই নিয়ে আবার 16 লিটার হচ্ছে পানি দ্বারা পূর্ণ করে হচ্ছে আমাদের অপারেশনটা শেষ করা হয়েছে। সো আমরা সেই 16 লিটার পানিটা যোগ করে দিই, তাহলে বর্তমানে পানির পরিমাণ হচ্ছে 32 লিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের এ। যদি প্রশ্নে বলা থাকতো যে হাউ মাচ ইথানল ইজ প্রেজেন্ট ইন দ্য ভেসেল নাও, আমাদের অ্যান্সার কত হইতো? আমাদের অ্যান্সার হতো হচ্ছে 48 লিটার। তো আশা করি আপনাদের রিমুভ অ্যান্ড রিপ্লেস টাইপের বেসিকটা অনেকটা ক্লিয়ার হয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।